রিমান্ডে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের পেছনে বিএনপির নেতাদের নাম মার খেয়ে ফাঁস করলেন হ্যাকার। দেশজুড়ে আগুন চলছে, রাজনীতির মাঠে নতুন ঝড়, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। যে ঘটনা শুধু একটা অ্যাকাউন্ট হ্যাকিং নয়, এটা একটা বড় ষড়যন্ত্রের আগুনের ফোঁটা। জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যে বিতর্কিত পোস্ট করা হয়েছিল, সেই হ্যাকারকে অবশেষে হাতে নাতে ধরে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশ। আর সেই হ্যাকার এখন রিমান্ডে। জিজ্ঞাসাবাদের প্রথম দফাতেই ভয়ঙ্কর স্বীকারোক্তি। মার খেয়ে চিৎকার করে ফাঁস করে দিয়েছে এই পুরো অপারেশনের পেছনে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশ ছিল। এটা আর সাধারণ হ্যাকিং নয়, এটা রাজনৈতিক হত্যাকাণ্ডের সমান। গত 31 জানুয়ারি বিকেল 4টা থেকে সন্ধ্যা হঠাৎ করেই জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি অত্যন্ত আপত্তিকর নারী বিদ্বেষী পোস্ট ভাইরাল হয়ে যায়। সারা দেশে হইচই পড়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। জামায়াত তাৎক্ষণিক বিবৃতি দিয়ে জানায়, এটা হ্যাকিং, আমাদের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট রিকভার করে তারা পোস্ট ডিলিট করে। কিন্তু ক্ষতি তো হয়েই গেছে, স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়। জামায়াতের দাবি, এটা শুধু হ্যাকিং নয়, এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। বঙ্গভবনের একটি অফিসিয়াল ইমেইল থেকে ফিশিং অ্যাটাক করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এমনকি ভারতীয় ম্যালওয়্যারও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতের পক্ষ থেকে বঙ্গভবনে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। আর তার পরের দিনই 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে ডিবি পুলিশের বিশেষ টিম বাজারবাগের সরকারি কোয়ার্টারে অভিযান চালায়। অন্ধকার রাতে নিঃশব্দে ঘিরে ফেলা হয় বাড়িটি। দরজা ভেঙে ঢোকে ডিবি, আর হাতকড়া পরিয়ে ধরে আনা হয় মোহাম্মদ সরওয়ার আলমকে, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে। ডিবি সূত্রের খবর, সরওয়ার আলমের ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। ফরেনসিক টিম কাজ শুরু করেছে। আর রিমান্ডে নেওয়ার পর প্রথম দিনের জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হ্যাকার প্রথমে অস্বীকার করলেও পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ, চাপ আর কয়েক ঘন্টার মারধরের পর ভেঙে পড়ে। চিৎকার করে বলে উঠেছে, আমাকে বিএনপির একজন প্রভাবশালী নেতা যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন জামায়াতকে বদনাম করতে হবে, নির্বাচনের মাঠে তাদের পেছনে ফেলতে হবে, টাকা দেওয়া হবে, সব ব্যবস্থা করা হবে। সূত্র বলছে, হ্যাকারের মুখ থেকে একাধিক বিএনপি নেতার নাম বেরিয়ে এসেছে। কেউ কেউ সরাসরি নির্দেশ দিয়েছেন, কেউ মধ্যস্থতা করেছেন। এমনকি বিদেশ থেকে একজন হাই প্রোফাইল নেতার নামও উঠে এসেছে বলে গুঞ্জন। পুরো ঘটনা যেন একটা বড় সিন্ডিকেটের কাজ। শুধু জামায়াত আমির নয়, এরপর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। এটা কি একটা বড় চক্রান্তের অংশ? জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসেছে। আমির ডক্টর শফিকুর রহমান নিজে একটি বিবৃতিতে বলেছেন, আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কাজ করেছে, হ্যাকার ধরা পড়েছে। কিন্তু এখন দেখতে হবে, যারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড, তাদেরও আইনের আওতায় আনতে হবে। এটা শুধু আমার বিরুদ্ধে নয়, এটা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আক্রমণ। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা। অনেকে বলছেন এটা জামায়াতের ফাঁদ, আবার অনেকে বলছেন সত্যিই যদি বিএনপির কেউ জড়িত থাকে তাহলে দলের ভাবমূর্তি ধ্বংস হবে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাকারের মুখ থেকে আর কি কি নাম বেরোবে? বিএনপির কোন কোন নেতা এই ষড়যন্ত্রে জড়িত? নাকি এটা সরকারি মহলেরও কোনো ইন্ধন ছিল? পুরো ঘটনা কি আরো বড় কোনো রহস্যের দিকে যাচ্ছে? দেশবাসী এখন অপেক্ষায়, আগামী 24 ঘন্টায় কি কি চাঞ্চল্যকর তথ্য বেরোবে, কারা গ্রেফতার হবে, নাকি এটা রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায়ের শুরু? নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিছু ক্রিমিনাল থাকতে পারে, তাই এ ধরনের অপকর্ম করবে না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পেতে হবে। সভায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে।
সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবেই আমাদের। সে উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা যোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, কাউকে বসে থাকা যাবে না। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের আচরণের প্রতিবাদ জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন আচরণ ও মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফের প্রেরিত এক বার্তায় বলা হয়, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা 17 আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছে। ওই প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের দ্বারা অস্ত্রসহ প্রবেশে বাধা প্রাপ্ত হলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে বলতে চায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। প্রার্থীর মৃত্যু, শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত। শেরপুর 3 আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী উক্ত আসনের আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করবেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে নতুন করে তফসিল দিতে হবে, তবে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় এই আসনে নতুন তফসিল দেবে নির্বাচন কমিশন। প্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ 17 এর দফায় বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করবেন। দফা 2 এ বলা হয়েছে, যে ক্ষেত্রে দফা 1 এর অধীনে কোনো নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বাতিল করা হয়, সেক্ষেত্রে এই আদেশের অধীন নতুন কার্যক্রম এমনভাবে শুরু করতে হবে যেন এটি একটি নতুন নির্বাচন। তবে শর্ত থাকে যে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করা বা অনুচ্ছেদ 13 এর অধীন পুনরায় অর্থ জমা দেওয়ার কোনো প্রয়োজন হবে না।